প্রিয় ভাই বোনেরা, সবাইকে জয় যিশু। আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পবিত্র প্রার্থনায়, যেখানে আজ আমরা একসাথে ঈশ্বরের বাক্যের মধ্যে ডুব দেব এবং বিশ্বাসের মাধ্যমে তার শক্তি অনুভব করব। প্রিয় বন্ধুরা, আজকের প্রার্থনা খুবই বিশেষ, কারণ এটি বাইবেলের সেই সত্যের উপর দাঁড়িয়ে আছে, যেখানে বলা হয়েছে, যা চাইবে তাই পাবে, যা ভাববে তাই হবে। বন্ধুরা, প্রার্থনা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা বিশ্বাসে প্রার্থনা করি, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তাই বিশ্বাস করুন, আজকের এই প্রার্থনা আপনার সব চাওয়া পূরণ করবে। প্রার্থনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার আইকনে ক্লিক করুন, যেন ঈশ্বরের এই আশীর্বাদপূর্ণ বার্তা প্রতিদিন আপনার কাছে পৌঁছাতে পারে। এখন চলুন আমরা আমাদের চোখ বন্ধ করে, হৃদয় উন্মুক্ত করে, আত্মার গভীরতা থেকে প্রার্থনা শুরু করি। স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আমার সমস্ত চিন্তা, স্বপ্ন, আশা আর ভয় তোমার হাতে সমর্পণ করতে। তুমি তো বলেছ, তোমরা যা কিছু প্রার্থনায় চাইবে, বিশ্বাস করো যে পেয়েছ, তাহলেই তা হবে। আজ আমি বিশ্বাসের চোখে দেখি, আমার জীবনে দরজা খুলছে, যেখানে বাধা ছিল সেখানে আশীর্বাদ প্রবাহিত হচ্ছে। আমার সমস্ত স্বপ্ন তোমার ইচ্ছা অনুযায়ী পূর্ণ হচ্ছে। আমি ঘোষণা করি, আমি মাথা হব, লেজ নয়। আমি জয়ী হব, পরাজিত নয়। কারণ তুমি আমার শক্তি, তুমি আমার পথপ্রদর্শক। প্রভু যিশু, তুমি বলেছ, মানুষের যা চিন্তা করে সে তাই। আজ আমি আমার চিন্তাকে তোমার বাক্যে বেঁধে দিচ্ছি। আমি দারিদ্র নয়, সমৃদ্ধির কথা ভাবব। আমি রোগ নয়, আরোগ্যের কথা ভাবব। আমি অন্ধকার নয়, আলো ও আশীর্বাদের কথা ভাবব। আমার মন, আমার আত্মা আর আমার হৃদয় আজ তোমার সঙ্গে একত্রিত হোক। আমার প্রতিটি কথা যেন বিশ্বাসে পূর্ণ হয়, আমার প্রতিটি চিন্তা যেন আশা দিয়ে ভরে যায়। হে পিতা, যখন আমি পারব না ভাবতে যাই, তখন তুমি আমাকে মনে করিয়ে দাও, কারণ খ্রিস্টের সব কিছুই সম্ভব। যখন আমি একা বোধ করি, তখন তুমি বলো, আমি তোমাকে কখনো ত্যাগ করব না। যখন আমি ভয় পাই, তখন তুমি বলো, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, আমার পরিবারে শান্তি আসছে, আমার জীবনে আর্থিক আশীর্বাদ প্রবাহিত হচ্ছে, আমার শরীর পূর্ণ আরোগ্যে পুনরুদ্ধার হচ্ছে, আমার কর্মক্ষেত্রে সাফল্যের দরজা খুলছে, আমার সন্তানদের জন্য ভবিষ্যৎ আলোকিত হচ্ছে। প্রিয় প্রভু, আমি জানি আমার জীবন কেবল আমার চিন্তার উপর নয়, তোমার বাক্যের উপর দাঁড়িয়ে আছে। তাই আজ আমি আমার সমস্ত স্বপ্নকে তোমার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। যা চাই তা পেতে চাই না আমার নিজের মহিমার জন্য, বরং তোমার মহিমার জন্য। যা ভাবি তা যেন কখনো নেতিবাচক না হয়, বরং গড়ে তোলে, উজ্জীবিত করে এবং আশীর্বাদ বয়ে আনে। প্রভু যিশু, আমার মুখ দিয়ে আজ আমি আশীর্বাদের বীজ বপন করছি। আমার চিন্তা দিয়ে আজ আমি এর ছবি আঁকছি। আমার আত্মা দিয়ে আজ আমি তোমার সঙ্গে মিলিত হচ্ছি। হে প্রভু, আমি জানি তুমি সবসময় আমার প্রার্থনা শোনো। তুমি সেই ঈশ্বর যিনি শূন্য থেকে সৃষ্টি করো। তুমি মৃত্যুকে জীবিত করো, তুমি দুঃখকে আনন্দে পরিণত করো। তুমি আমাকে বলো, চাও আর তোমাদের দেওয়া হবে, খোঁজো আর পাবে, দরজায় কড়া নাড়ো আর তা খুলে দেওয়া হবে। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কেবল একজন প্রার্থনাকারী হিসেবে নয়, একজন বিশ্বাসী হিসেবে। আমি জানি আমি যা চাইছি তা আমি ইতিমধ্যেই পেয়েছি। আমি জানি আমি যা ভাবছি তা ইতিমধ্যেই রূপ নিচ্ছে। আমি জানি আমার বিশ্বাস পাহাড়কেও সরাতে পারে। আমার জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য ধন্যবাদ, প্রতিটি অশ্রুকে আশীর্বাদে পরিণত করার জন্য ধন্যবাদ, আমার অন্ধকার রাতকে ভোরের সূর্যের আলোয় পরিণত করার জন্য। আমি আমার সমস্ত গৌরব, সম্মান এবং প্রশংসা তোমার কাছে সমর্পণ করছি। তুমি আমার ঈশ্বর, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার প্রিয় যিশু। প্রিয় ভাই বোনেরা, প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। প্রার্থনা হলো সেই সেতু যা আমাদের সীমিত জীবনের সঙ্গে অসীম ঈশ্বরকে যুক্ত করে। যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা কেবল কথা বলি না, আমরা বিশ্বাসের শক্তিকে সক্রিয় করি। যা চাইবে তাই পাবে, কারণ ঈশ্বর আমাদের পূর্ণ করেন। যা ভাববে তাই হবে, কারণ বিশ্বাসের চিন্তাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তাই প্রতিদিন প্রার্থনা করুন, বিশ্বাসে ঘোষণা দিন,
আর জীবনের প্রতিটি মুহূর্তে যিশুর আশীর্বাদ অনুভব করুন।